গাইস আপনারা হয়তো জানেন যে প্রতি 2 মাস অন্তর অন্তর গেরিনা ফ্রি ফায়ার আমাদের জন্য কিছু স্পেশাল এডিশনের বাস নিয়ে হাজির হয়, যেটাকে আবার তারা অ্যাডভান্স সার্ভার বলে উপাধি দেয়। তো আজকে গাইস আবার আমরা দেখতে এসেছি যে ওই অ্যাডভান্স সার্ভার অর্থাৎ কি কি বাস আমাদের জন্য আসতে যাচ্ছে, এই জিনিসটা আজকে আমরা আবারও দেখতে আসছি। কারণ আমার মনে হয় না যে গত 1 বছর যাবত আমি অ্যাডভান্স সার্ভার রিভিউ করছি কিনা আমার একটু খেয়াল নাই। তবে আমি যতদূর শুনতে পারছি যে ওল্ড পিক নাকি ব্যাক দেছে, এটা কতটুক সত্যি কথা। তো লেটস গো গাইস, দেখা যাক সত্যি কথা কল না মিথ্যে কথা কল। গেমের ভিতরে ঢোকার সাথে সাথে নাকি একটা পোর্টাল থাকবে গেমের ভিতরে, মানে নিচে মাটিতে একটা পোর্টাল টাইপের কিছু একটা থাকবে, পোর্টালের ভিতরে নাকি ঢুকতে হবে। পোর্টালের ভিতরে ঢুকলে নাকি আমরা সরাসরি পিকের ভিতরে চলে যাব। আসলে জিনিসটা কতটা সত্যি এই জিনিসটাই আজকে আমরা ট্রাই করতে আইছি, এই জিনিসটা আজকে আমরা দেখতে আইছি এবং আপনাদেরকেও দেখাইতে আসছি। মূলত এটা হচ্ছে আমার টার্গেট। ঠিক আমার নিচেই ভাই পোর্টালটারে আমি পাইছি। লেটস গো গাইস, দেখা যাক যে পোর্টালের ভিতরে কি আছে। কি আছে 7 অ্যানিভার্সারি, জানি না ভাই কোন জায়গায় জানো নিয়ে আইছে। এ কিও মা, আরে ভাই বাচ্চা পিক ব্যাগ দিছে, বাচ্চা পিক ব্যাগ দিছে তাও আবার ইভেন্টে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো ভাঙ্গে আমার এই জায়গায় টোকেন কালেক্ট করতে হবে এত সময়ের ভিতরে, বুঝতে পারছি। এটা 7 অ্যানিভার্সারি উপলক্ষে একটা ইভেন্ট। পিক ব্যাগ দিছে, বাচ্চা পিক ব্যাগ দিছে, এটা আমি খেলবো ভাই। মনে হচ্ছে খেলনা পুতুল। আরে দূরিতে মনে হচ্ছে যে আসলেই এটা একটা পিক, কিন্তু যখনই আমি কাছে যাই তখনই হচ্ছে এটা পুরো বাচ্চা পিক হয়ে গেছে। এই ব্যাগ দিয়া মানে দিন দিন গেমটা কিরম ধরে ভাই, এরা ফানি বানাই ফেলতেছে। আমি বুঝলাম না এটা কি ব্যাটেল রয়্যাল গেম না ফানি গেম, এই জিনিসটা আমার মাথায় এখনো পর্যন্ত ঢুকলো না। ব্যাটেল রয়্যাল না ফ্যান্টাসি না ফানি গেম। আচ্ছা যাক, আমার টোকেন কালেক্ট করা হয়ে গেছে। এখন এই জায়গা থেকে আমার বললো সরতে, মানে এই জায়গা থেকে আমি যাইতে পারবো, কিন্তু না। ও আচ্ছা, সময় শেষ হলে এই জায়গা থেকে আমি বেরোইতে পারবো, এই জায়গা থেকে বেরোয় দেখি কোন জায়গায় নিয়ে যাই। বাট ভাই আমার কথা হলো কি, বাচ্চা পিক দেখি এর ভিতরে ঢোকা যায় নাকি না। আরে আল্লাহ, মানে ভাই একটু যে কষ্ট পাবো, ইমোশনাল হয়ে যাবো তারও কোনো জায়গা নেই। এরা কি লোভ দিয়াটা দিচ্ছে আমাকে। আচ্ছা আমি যে ইয়ারড্রপ গুলো ভাঙছিলাম ওই ইয়ারড্রপ গুলো আবারও চালু হয়ে গেছে। আচ্ছা 3 2 1 সেকেন্ড সময় আছে, আর এখনই আমি মনে হয় সামনে যাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ 5 সেকেন্ড। ও আচ্ছা আমার অটো নিয়ে যাবে, বুঝতে পেরেছি। দেখি অটো কোন জায়গায় নিয়ে যাই। পিক ব্যাগ দিল, তাই এই পিক ব্যাগ দেওয়ার মানে কি? গ্লাইডার ব্যাগ কিন্তু যাই। ও ওই জায়গা থেকে এই জায়গা গ্লাইডার দিয়ে আমরা আসলাম। গ্লাইডার ব্যাগ দিছে, পিক ব্যাগ দিছে, কিন্তু কার্টুন। এরা ব্যাগ দেশে মজা করতেছে। ও আচ্ছা গান কিনতে পারবো আমি। এতক্ষণ ওই জায়গা থেকে যা মারলাম যে টোকেন গুলো শো করলো, ওই টোকেন গুলো দিয়ে এই জায়গা থেকে আমি গান নিতে পারবো, ভেক্টর নিতে পারবো 1000 দিয়ে, MP40 600, তারপরে এই গানের নামটা কি ভুলে গেছি, ওয়াল ফাটানো 600। আচ্ছা এগুলো লাগবে না, আমার ভেক্টর পাইছি, এই শটগান আর গ্রোজা এটাই আমার জন্য যথেষ্ট। সামনে এই জায়গা দিয়েও মনে হয় বেরোনো যাই। হ্যাঁ এই জায়গায় আর একটা পোর্টাল আছে, আমরা দেখি যে কোন জায়গায় যায়। গেমের ভিতরে ঢুকে আমরা গেম না খেলে অকাজ করে বেড়াবো আবার। ওহো, এইবার গ্লাইডার দিয়ে ম্যাপের ভিতরে আমাদের ডাইরেক্ট আবার ল্যান্ড করাচ্ছে, ঠিক আছে। কিন্তু ভাই আমার কথা এটা না, আমার কথা হচ্ছে কি, যে জায়গায় যে গ্লাইডারটা দিছে এটা অরিজিনাল গেমের ভিতরে দিয়ে দে, তো এরকম নকশা করার কি দরকার ছিল? ফালতু ভাই টোটালি দূর। সেকেন্ড আপডেটে গাইস আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় যে AWM এর যে এইম, মানে আমার যে এইম পয়েন্টার উপরে একটু ফোকাস দেন। ওই আগে কিন্তু এই জিনিসটা থাকতো না, নরমাল গান টানে যদি থাকতো, গোরোজা MP40 এগুলোতে থাকতো। বাট ভাই AWM বা স্নাইপারের জন্য কিন্তু এই জিনিসটা থাকতো না, মার্ক করা থাকতো না। বাট ভাই অন্যান্য ব্যাটেল রয়্যাল গেমের ভিতরে মতো এই সিস্টেমটা করে দিয়েছে, ভালো লাগছে এই জিনিসটা, অবশ্য কাজের জিনিস। এমনিতেও এটা লাগে না, এমনিতেই অভ্যাস হয়ে গেছে, তারপরে এই জায়গায় এটা দিছে। আমি জানি না যে অরিজিনাল সার্ভারে দেবে কিনা, ওদের দিয়ে আবার ভরসা নাই। এই অ্যাডভান্স সার্ভারের ভিতরে দিয়ে থুয়ে দেয়, বাট অরিজিনাল সার্ভারে দিতে চায় না, জানি না যে কি করবে ওরা। লেটস গো, আমরা দেখি আপডেট নাম্বার 3 তে কি আছে। আপডেট নাম্বার 3 তে গাইস আমারও বললো পিকের উপরে একটা মেজর আপডেট করা হয়েছে, পিকে নাকি চেঞ্জ করা হয়েছে। আসলে ওল্ড পিক ব্যাক দেওয়া হয়েছে, আমরা একটু দেখি। ওল্ড পিক ব্যাক, আশা করি ওল্ড পিকই তো নাকি ভাই। বারমুডা রিমাস্টার্ডের পিক এই জায়গায় র‍্যাঙ্কের ভিতরে ঢুকাই দিয়েছে। বারমুডা রিমাস্টার্ডের পিক, তাও আবার অরিজিনাল পিকটা কেন ব্যাক দেয় নাই? এসব তো চাই নাই ভাই। তবে এটা খারাপ যে একেবারে না, তাও আসলে কসম খোদার ভাই একটু হলেও ভালো লাগতেছে আমার। কিন্তু অরিজিনালটা ব্যাক দেওয়া উচিত ছিল এই জায়গায়। অরিজিনালটা এই বেড়ি গেটমেট এগুলো কিচ্ছু ছিল না, কিন্তু এটা ব্যাক দিচ্ছে একেবারে তাও খারাপ না, একেবারে তাও খারাপ না। তবে
অরিজিনালটা দেওয়া ভালো ছিল ভাই। এই বর্তমান যে পিক দিয়েছে এটারে বারমুডা রিমাস্টারের ভিতরে আমি অনেক আগেই একবার বলছিলাম একটা ভিডিওতে যে বারমুডা গেরিনা চাইলে বারমুডা রিমাস্টারের ভিতরে যে বড় পিকটা আছে বর্তমান যে পিক আমাদের গেমের ভিতরে ওইটার বারমুডা রিমাস্টারের ভিতরে ভরে দিক, আর ওল্ডটা আমাদের ওল্ডের ভিতরেই ব্যাক করে দিক। আমরা তো চাই না এসব কিছুই। আবার আকাশে কি, আরে বাবারে আকাশে, ও আচ্ছা ওই আকাশে, আচ্ছা তাই এই ম্যাপের ভিতরেই হচ্ছে বিভিন্ন জায়গা আছে যে জায়গা থেকে আমরা যদি ওই মানে পোর্টালটা ইউজ করি তাহলে আমাদের আকাশের উপরে নিয়ে যায়। এটা হচ্ছে মূলত থাকবে যা বুঝলাম যে 7 অ্যানিভার্সারি ইভেন্ট উপলক্ষে, ঠিক আছে, 7 বছর পূর্তি উপলক্ষে এটা থাকবে মূলত, এছাড়া আর তেমন কিছুই না। নেক্সট গ্যাস দেখা যাক যে আর কোনো চেঞ্জ আমরা পাইছি কিনা পিকের ভিতরে। যাই বারমুডা রিমাস্টারের পিকটা মোটামুটি একটু ভালো লাগছে, একেবারে যে খারাপ হয়েছে বিষয়টা এমন না। কিন্তু আপনাদেরকে আমি এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি পিকের নিচে কোলক টাওয়ারের আগে, ঠিক আছে, কোলক টাওয়ার আর পিকের মাঝখানে ফ্যাক্টরি, কোলক টাওয়ার, পিক এই তিনটের মাঝখানে আরেকটা আর্সেনাল বসাই দেওয়া হয়েছে। তো এইটা আমি কেবলমাত্রই দেখলাম, এই আর্সেনালটা আগে ছিল না। বাট ভাই আমি এখনো পর্যন্ত মানে সন্দেহের ভিতরে আছি, সন্দেহের ভিতরে মানে কি এটা কি অরিজিনালেই মানে গেমের ভিতরে দিবে না নাকি দেবে না, আমি ভাবতেছি কি এটা মনে হয় যে বারমুডা রিমাস্টারের ভিতরেই থাকবে। অরিজিনাল বারমুডার ভিতরে আমার মনে হয় না যে এটাতে দেবে কিনা, আমি ভুলও হইতে পারি, ঠিক আছে, আমি 100% যে সঠিক বিষয়টা এমন না, আমি ভুলও থাকতে পারি, আমি ভুলও হইতে পারি, আমার কথা যে বিশ্বাস করতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমি জাস্ট হচ্ছে আমার যে সাইকোলজি মানে ওইটার থেকে আমি মূলত বলতেছি যে হয়তো কিরিন এমন কিছু করতে পারে যে নর্মাল বারমুডারে উঠে বারমুডা রিমাস্টারটারে ডাইরেক্ট র্যাঙ্কের ভিতরে করতে পারে, ঠিক আছে, বাট জানি না যে কি করবে ওরা, কারণ সবকিছুই পরিবর্তন দেখতেছি এই জায়গায়। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি আপনারা যদি গান সেকশনে যান, ওয়েপনের ভিতরে গেলে এইখানে যে গান স্মিথ নামে নতুন একটা জিনিস আছে, এই গান স্মিথে কি হবে, আপনি মানে যে গানগুলা থাকবে, যে রাইফেলগুলা থাকবে বা শর্ট গান যেটাই হোক না কেন, এর অ্যাবিলিটি ইচ্ছা মতো পরিবর্তন করে নিতে পারবেন, ঠিক আছে, এর কিছু স্পেসিফিক অ্যাবিলিটি গুলা থাকবে যেটা যে সময় মন চায় ওইটা ওই সময় সিলেক্ট করে দেন হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। মানে এক কথা বলতে যাচ্ছে যে বাস যখন দেবো তো ভালো মতোই দেবো। তারপরে একটা এই জায়গায় দিছে হচ্ছে যে আগুন মানে গোলওয়াল ফুটনো একটা আর কি, গোলওয়াল ফুটো করা একটা গান, এই যে আগুন মারে, দেখছিলাম আমি এটা কোন জায়গায় জানো, এই যে আরেকবার দেখি, এই যে আগুন মারছে, গোলওয়াল টোলওয়াল ফাইডে ফুটে পুরো হাওয়া হয়ে যাবে। যে মানে গোলওয়ালের আশপাশে থাকবা কোনো লাভ নাই, মানে আশপাশে যতগুলো ওয়াল মল থাকবে সব ফাইটে ফুইটে নাই হয়ে যাবে। কিন্তু আমি একটা নতুন ক্যারেক্টার স্কিল পাইছি, এই ক্যারেক্টার স্কিলটা আসলে ভাই আমি ইউজ করবো, আমার কোনো টিমমেট আমি পাই নাই, আমার কোনো টিমমেট নাই, এই কারণে আমি আসলে আপনাদেরকে দেখাইতে পারিনি। তবে যে যতদূর বুঝলাম যে এটা আলোকের মতো হিল দেবে আর কি, ঠিক আছে, মানে এটাতেও হিল দেবে আর কি আলোকের মতো। তারপরে আরেকটা আছে না কে ক্যারেক্টারের মতো হিল দেবে। যাই হোক এই হচ্ছে মূলত কথা, এছাড়া আর কিছু দেই না এনে। এরপরে গাইস এখন আমরা দেখবো হচ্ছে মানে অ্যাডজাস্ট করা হয়েছে কিছু কিছু গানের ক্ষেত্রে, যেমন এসকেএস এর হয়তো পাওয়ার কমাইছে বা বাড়াইছে, আমরা একটু দেখে নিই যে এসকেএস এর ওয়েপন স্কিনের মিনিমাম ড্যামেজ বাড়াইছে আর কি, এসকেএস এর হালকা একটু বাড়াইছে কমাইছে, সবকিছুরই ভিতরেই একটু মোটামুটি চেঞ্জ করে দিয়েছে এই গানগুলোর ভিতরে, যেমন VSK 94, ম্যাক 10, AC80, উডপেকার, SVDY, SVD এবং SKS এই গানগুলোর ভিতরে একটা মেজর আপডেট নিয়ে আসছে, মানে পরিবর্তন করেছে আর কি, বড় সড়ো একটা পরিবর্তন নিয়ে আসছে এই গানগুলোর মাঝেই। তবে জানি না কতদূর কি দেখি আর কি পরিবর্তন করছে। এটা আগে মনে হয় 68 লাগতো, এখন 99 করে হেডশট লাগতেছে এই আর কি, নাকি আগে 132 লাগতো এখন 92 করে লাগতেছে, যে কোনো একটা পরিবর্তন করতে হয়তো কমাইছে আর নয় বাড়াইছে এই আর কি, এছাড়া তেমন কিচ্ছু দেখি না। তবে হ্যাঁ আরো একটা পরিবর্তন এই জায়গায় দেখা যাচ্ছে এবং আমি আপনাদেরকে দেখাইতে পারবো এটা, বাট এই জায়গায় কোনো এনিমি নাই সুতরাং এখানে দেখাতে পারবো না, আমি আপনাদেরকে ডাইরেক্ট এইখানে গিয়ে দেখাচ্ছি। লাইক মনে করেন আমি যদি মারার পরে এই যে আপগ্রেড করতে পারবো এটা, ঠিক আছে, এই গানটা আপগ্রেড করতে পারবো। এগেইন আমি মারলাম, ওয়েট আমি এরে হেডশট মারি যাতে আপগ্রেড করতে আমার এই যে 2 লেভেল করতে পারবো, 2 লেভেল হয়ে গেল, 3 লেভেলও হয়ে গেছে আমার আপডেট। ওকে 3 লেভেল হয়ে গেছে, 3 এর পরে তো আর হওয়ার কথা না, XYZ অর্থাৎ ডাইরেক্ট জেড হয়ে গেছে। হ্যাঁ 3 লেভেলের উপরে আর কোনো আপগ্রেড হবে না, এই হচ্ছে আপগ্রেড, মানে এই গানটাও আপগ্রেড করতে পারবো। দেখি এবার একে আপগ্রেড করা যায় কিনা, অর্থাৎ ব্যাক ওপেন করলেই তো দেখা যাচ্ছে না, একে থেকে এগুলো কোনো কিছু নাই, এই গানটারই চেঞ্জ করা যেত। দেখি এবার হেডশট কত লাগে, আগে লাগতো 92, এখন জাস্ট 8 করে বাড়ছে, 8 মানে অনেক, এখন 100 করে লাগতেছে এই আর কি। এই সব ছোট ছোট গানে খালি একটু চেঞ্জ নিয়ে আসছে। আচ্ছা আরেকটা জিনিস আমি এখানে ট্রাই করে দেখি, লাইক মনে করেন এখানে তো গান অ্যাডজাস্ট করা হয়েছে, অনেকগুলো গান আছে, তার ভিতরে VSK 94, উডপেকার, আচ্ছা উডপেকার আপগ্রেড করা যায় কিনা এই জিনিসটাও একটু দেখার দরকার।
না আশা করি উডপেকার আপগ্রেড করা যায় না। উডপেকার আপগ্রেড করা গেলে ওইখানে লেখাই থাকতো, হেডশট দিলেও দেখা যায় না, যায় না। তো গাইস এই ছিল হচ্ছে মূলত আমাদের মোটামুটি বাস, আরো হয়তো অনেক কিছু আছে, বাট এত কিছু আমি ভাই একা কভার করতে পারবো না। আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, লাইক কাব্য ভাই, রেজবি ভাই, তারা ভিডিও বানাইছে, তাদের ভিডিওগুলো দেখতে পারেন। আমার কাছ থেকে যেটুকু ইনফরমেশন পাবেন তাদের থেকে অন্য আরো কিছু পাবেন। এবার তাদেরগুলো দেখা গেলে অন্যান্য ভাই ব্রাদারের ভিডিও দেখবেন, তাদের থেকে আরো কিছু পাবেন। তো এইভাবে করেই আসলে ভাই দেখা ভালো, আমি একা সব কিছু ভাই কভার করা পসিবল না আমার দ্বারা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। ও আচ্ছা, ক্যামেরাতে এই যে ভুলে গেছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা একটা কাজ করতে হবে, সিম্পলি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ও হ্যাঁ, ফেসবুকেও ভিডিও দিই, সুতরাং পেজটারও ফলো করে দিন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।